হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা হচ্ছে যে আমাদের লেকচার নাম্বার 3 রিয়েল সিকুয়েন্স, আমি প্রিভিয়াস ক্লাসে এনসি লিখতে ভুলে গেছি, রিয়েল সিকুয়েন্সেস। তো লেকচার নাম্বার 3তে আমরা ভেরি ইম্পর্ট্যান্ট একটা থিওরাম পড়ব। এখন এই থিওরামটা মোটামুটি তুমি যদি একটু ওভারলুক করো দেখবা যে এটা আসবে 3, 10, 12, 14, 16, মাঝখানে একবার গ্যাপ গেছে, তার মানে 18-এ যারা সাজেশন দিছে তারা ধরা খাইছে, সাজেশন আসে নাই। 19 এরপরে মনে হয় আর আসে নাই। এনইউপি লিতেও আসছে, এপিলেটেড কলেজ, ডিইউএইচ। তো মোটামুটি ইম্পর্ট্যান্ট একটা থিওরাম। আবার এই থিওরামটার যে পার্টটা, এই পার্টটা আমরা অন্য অন্য আরও থিওরাম পড়তে গেলে এটা লাগবে। এটা ইভেন যদি নাও আসে অন্য থিওরামের জন্য লাগবে, তার মানে পড়ে ফেললে সবচেয়ে ভালো। এবং এটা মোটামুটি একটা কনসেপচুয়াল জায়গায়ও দাঁড়াবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো দ্যাটস ওয়াই এটা পড়তে হবে, মানে নো ওয়ে। এটা হচ্ছে যে যদি তোমরা যখনই পড়ো দেখো, যদি গত বছর এসেও থাকে তারপরেও পড়তে হবে, এরকম একটা থিওরাম আর কি। তো আমাদের কোশ্চেনটা কি বললো যে প্রুভ দ্যাট এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স, হোয়াট ইজ কনভার্জেন্ট? কনভার্জেন্ট মিনস হচ্ছে যে একটা সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করবে অ্যান্ড টেন্স টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল টু সাপোজ এল। একটা লিমিট এক্সিস্ট করলে দেন আমরা সেটাকে বলবো যে কনভার্জেন্ট সিকোয়েন্স। তারপর ইজ বাউন্ডেড, বাউন্ডেড মিনস হচ্ছে কি, তাহলে একটা সিকোয়েন্সকে বাউন্ডেড করতে হলে এক্সএনকে বাউন্ডেড বলা হবে, এটার একটা আপার বাউন্ড থাকবে এবং একটা লোয়ার বাউন্ড থাকবে। তার মানে একটা সিকোয়েন্স এক্সএনকে যদি আমি একটা বাউন্ডারির মধ্যে বাউন্ডেড করতে পারি, তখন আমি বলবো যে দে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তো আমরা শুরুতে একদম প্রুফ থেকে শুরু করি। তো আমাদের প্রুফ প্রুফ লেখা একটু কনসিডার করবা। লেট এক্স এন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স, বইয়ের মতো লিখবা, লেট এক্স এন বি এ কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড এল বি ইটস লিমিট। লিমিটস দেন, তাহলে লিমিট যদি এক্সিস্ট করে দেন ফর অ্যাপসিলন গ্রেটার দেন 0, দেন ফর ইচ বলতে পারো, ফর ইচ অ্যাপসিলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ পজিটিভ বা ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম, নাম্বার এম সাচ দ্যাট। তাহলে এমটা কি জিনিসটা বুঝে আসছে। আর যদি না বুঝো, প্রিভিয়াস ক্লাসে যে আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স পড়ছি, লিমিট অফ সিকোয়েন্স পড়ছি, তখন সেখানে এমটা আমাকে ডেসক্রাইব করা হয়েছে। তো সেটা দেখলে মোটামুটি হয়ে যাবে। সাচ দ্যাট, তাহলে সাচ দ্যাট কি, এক্স এন মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল অ্যান্ড গ্রেটার ইকুয়াল এম। তাহলে আমার হচ্ছে যে এমটার এনের থেকেও বড় হইতে হবে, এটা মোটামুটি আমাদের কমন ডেফিনেশন। তো এটাকে যদি আমরা এখন তুমি দেখো, তো এফসিলনকে যদি আমরা উঠাইতে যাই, তারপরে সরাসরি একসাথে বা একটা লাইন ভেঙে লিখতে পারি, মাইনাস এফসিলন থেকে লেস দেন এক্স এন মাইনাস এল লেস দেন এফসিলন। বোথ সাইডে আমরা এল যোগ করে দিই, তো এল মাইনাস এফসিলন লেস দেন এক্স এন এল প্লাস এফসিলন। তার মানে আমরা এখানে দেখলাম যে এক্স এনটা হচ্ছে যে এল মাইনাস এফসিলন থেকে বড় এবং এল প্লাস এফসিলন থেকে ছোট। ফার্স্টে লিখে দিতে পারো এখানে। আচ্ছা, এখানে আরেকটা লাইন লেখো, ইকুয়েশন নাম্বার 1 দিছে, বইয়ের মতো লিখলে হবে। সো এক্স এন বিলংস টু এই ওপেন ইন্টারভেল, মানে নেইবারহুড পয়েন্টের মধ্যে আছে, এল এর নেইবারহুড পয়েন্ট, অলরেডি নেইবারহুডের সাথে তোমরা পরিচিত আছো, ফর অল অ্যান্ড গ্রেটার ইকুয়াল এম, এটা অবশ্যই লিখতে হবে। আচ্ছা, এখন এই ব্যাপারটা আমরা একটু গ্রাফিক্যালি দেখব। গ্রাফিক্যালি যদি এন এম, তো আমি বইয়ের মতো ফিগারটা ড্র করি। সাপোজ একটা রিয়েল লাইন আমি আগে লেফট সাইড থেকে দিতাম। তো আমরা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা সিকোয়েন্সের এল। তো আমাদের এখানে ফার্স্ট টার্ম হচ্ছে যে ব্লু কালার ইউজ করি, x1 x2 ডট 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 যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে এল
প্লাস এপসিলন, এতটুকু হচ্ছে এল মাইনাস এপসিলন, মানে এল এর জন্য, এল পয়েন্টের জন্য নেইবারহুড সেট আর কি। এটা এখানে হচ্ছে যে এক্স এনের জন্য আমরা এল পাচ্ছি, এক্স এনের জন্য এল পাচ্ছি, ঠিক আছে। এখন তাহলে আমরা প্রিভিয়াসলি পড়ছি যে এপসিলনের ভ্যালুটা এরকম হবে যেন এম মাস্ট বি কোথায় থাকতে হবে, এম মাস্ট বি এই এম এর মধ্যে থাকতে হবে, এটাই হচ্ছে এক্স এম, ঠিক আছে। মানে নেইবারহুডের ভিতরেই এমটা পড়তে হবে, আর এটা হচ্ছে এম অ্যান্ড গ্রেটার ইকুয়াল এম হইতে হবে। অ্যাপসিলনটাকে এমনভাবে চুজ করতে হবে যেন এমটা যদি এলকে নিয়ে একটা ওপেন নেইবারহুড বা ওপেন সেট আমরা চিন্তা করি, তাহলে এমটা ওটার ভিতরে থাকতে হবে। আচ্ছা, ওকে, তাহলে এম টার্মসটা ইকুয়ালও হইতে পারে, এনের একদম বরাবরও হয়ে যেতে পারে। তো আমরা এতটুকু বললাম। এখন ওপেন নেইবারহুডের মধ্যে এটা যদি x1 হয়, এরপরে x2, x3, x4, এমটা হচ্ছে এখানে বরাবরও থাকতে পারে, একদম ওপেন ইন্টারভ্যালের বরাবরের ভিতরে অথবা ভিতরে থাকতে পারে। তার মানে তার প্রিভিয়াস টার্মটা কোথায়, তার মানে তার প্রিভিয়াস টার্ম হচ্ছে যে আমার এক্স এম মাইনাস ওয়ান, মানে এটাই হচ্ছে যে আমার প্রিভিয়াস টার্ম। তার মানে যে x1, x2, xm এরা সবাই কার বাইরে, এরা সব হচ্ছে ওপেন ইন্টারভ্যালের বাইরে। ওপেন ইন্টারভ্যালের মধ্যে শুধুমাত্র এম এক্সিস্ট করবে, এম ছাড়া, xm ছাড়া বাকি যত টার্ম আছে এরা সবাই ওপেন ইন্টারভ্যালের বাইরে থাকবে। তো কথাটাকে আমরা এইভাবে লিখব, অল xn, অল xn except x1, x2 dot 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 xm minus 1 lie in the open interval। তার মানে আমাদের কনসেপ্টের সাথে ব্যাপারটা ঠিক আছে। তো আমাদের কনসেপ্ট কী ছিল, কনসেপ্ট ছিল যে অ্যাকসেপ্ট এ অল এক্সএন, এক্সের মান যা, এক্সএনের এনের মান যাই হোক না কেন, এনের মান 100 হইতে পারে, 99 হইতে পারে, সব এক্সএন হচ্ছে যে ইন্টারভেলের ভিতরে আছে। ইভেন এক্স এমও আছে, এক্স এমও ইন্টারভেলের ভিতরে আছে, এক্স এম কারণ ওপেন ইন্টারভেলের মধ্যে পড়বে। কিন্তু এক্স এম এর আগের টার্মগুলো x1 থেকে x2, এক্স এম মাইনাস ওয়ান, এরা সবাই হচ্ছে যে ইন্টারভেলের বাইরে আছে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমরা এটাকে আর একটু কাস্টমাইজ করব। নাও লেট M, capital M, denotes the largest of the number. And largest of the number হচ্ছে কার largest number, where xn 1 minus l, x2 minus l dot 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 up to xm minus 1 l। ঠিক আছে, এখন এটা বলতে আসলে কি বুঝি, এটা বলতে বুঝি আমরা যে এল তো হচ্ছে যে আমাদের লিমিট পয়েন্ট। তো লিমিট পয়েন্ট, সাপোজ দিস ওয়ান ইজ এল, এল প্লাস এপসিলন অ্যান্ড এল মাইনাস এপসাইলন, সো x1 এটাই হচ্ছে আমার এল। এখন x1 কোথায় আছে, x1 হচ্ছে যে দিস ওয়ান ইজ x1, তো x1 থেকে এটার যে ডিস্টেন্স, দিস ইজ x1 মাইনাস এল। আরেকটা সিকোয়েন্স নেক্সট টার্ম x2 থেকে এল পর্যন্ত যে ডিস্টেন্স, এটা হচ্ছে x2 মাইনাস এল। এভাবে যাইতে 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 এক্স এম মাইনাস ওয়ান, এখান থেকে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে যে এল। তো এখন তোমার লজিক্যালি মনে হইতে পারে যে x1 মাইনাস এল তো সবচেয়ে বড় হবে না, তো বড় আসলে নাও হইতে পারে, কারণ সিকোয়েন্সে আমরা প্রিভিয়াস এক্সাম্পলে দেখছিলাম যে একটা সিলিং ফ্লোর ফাংশন দিয়ে আমরা একটা সিকোয়েন্স দেখছিলাম n+1। তো একটা টার্ম হচ্ছে যে রিপিট করে, তো মাঝে মাঝে আরও কিছু সিকোয়েন্স দেখবা যে সিকোয়েন্সের মধ্যে হয় প্রথম দিকে x1 ছোটো মান আসে, পরেরটা বড় মান আসে। x1 যে সবসময় এই দিকে আসবে ব্যাপারটা এরকম না, x1 সবসময় ছোটো মানও থাকতে পারে, এরপর থেকে বড় মান আসতে পারে। তো x1 x2 আমি তো এখানে সিকুয়েন্সিয়ালি লিখছি, x1 x2, দেখা যাবে যে x1 এখানে আসছে, x2 এখানে আসছে, আবার x3 এখানে আসছে, আবার x4 এখানে আসছে। এরকম কোনো এক্সাম্পল পাইলে আমি তখন দেখাবো। তো আমাদের এখন এটার মধ্যে এম ডিনোট করবে যে x1 থেকে এল, x2 থেকে এল, xm মাইনাস 1 থেকে এল, এদের মধ্যে যে ডিস্টেন্সটা সবচেয়ে বড় সেটাকে আমরা এম ধরবো। তো আমরা এখানে লজিক্যালি দেখলাম যে এমটা x1 মাইনাস এলটা বড়, তো আমরা আপাতত ধরে নিলাম এম হচ্ছে এতটুকু, বা এতটুকু হইতে পারতো, কোনো ব্যাপার না। তো এতটুকু পর্যন্ত আমরা এমকে কাউন্ট করলাম। এখন দেন উই হ্যাভ, বইয়ের মতো লিখি,
সো নেক্সট পেজে যাই। আচ্ছা, দেন উই হ্যাভ এখন এক্স এন মাইনাস এল, তার মানে হচ্ছে যে এক্স ওয়ান মাইনাস এক্স এন মাইনাস এল লেস দেন হচ্ছে এম। এখন এই এক্স এন আসলে কোনটা, এটা নিয়ে আমি অনেকক্ষণ বসেছিলাম। আমি ফার্স্টে পড়ানোর আগে যখন পড়তে গেছি, একবার রিভিউ করতে গেছি, তখন দেখি আমি এক্স এনটাই বুঝতে পারিনি। তো এই এক্স এন হচ্ছে যে মূলত আসলে আমরা এক্স ওয়ান এক্স টু, এটা কিন্তু ওই এন না, এখানকার এল এর যে এক্স এন ছিল ওই এন না। এক্স এন হচ্ছে যে যে এল থেকে এক্স ওয়ানও হইতে পারে, এক্স টুও হইতে পারে, এক্স থ্রিও হইতে পারে। এখানের মধ্যে যে কোনো এন এর মান হচ্ছে যে ওয়ান থেকে টু থ্রি ফোর এরকম। তাহলে এখানে ফার্স্টে এখানে লিখে দিতে হবে যে ফর অল, এই জিনিসটা আসলে কনসেপ্টের বিষয়। ফর অল এন ইকুয়াল টু, ফর অল লাগবে না, আমরা এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ডট 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 এম মাইনাস ওয়ান পর্যন্ত, মানে এনের ভ্যালুটা হবে যে এম মাইনাস ওয়ানের মতো। এটা আমাদের ফার্স্ট যে এন আছে ওই এনের সাথে একই না, ওই এন হচ্ছে যে ভিতরে থাকবে, ওই এনটা হচ্ছে যে এখানে, এটাই হচ্ছে এক্স এন। আর এই এনটা হচ্ছে যে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি আপ টু এম মাইনাস ওয়ান পর্যন্ত। এই জিনিসটা একটু কনসেপচুয়াল জায়গায়। তো এক্স তার মানে কি, আমরা যদি এটা যদি এম যদি সবচেয়ে বড়টা হয়, এম যদি সবচেয়ে বড়টা হয়, তো বড়টা যদি এক্স ওয়ান হয়, তাহলে বাকি এক্স টু এক্স থ্রি এক্স ফোর এগুলো সব কার থেকে ছোটো হবে, এম থেকে ছোটো হবে। আমরা তো সবচেয়ে বড়টাকে কাকে ধরছি, এমকে ধরছি। এখন তার মানে এক্স টু মাইনাস এল, এটা এম থেকে ছোটো হবে, এক্স থ্রি মাইনাস এম, এটা এম থেকে ছোটো হবে, এক্স এন মাইনাস, তাহলে এন এর ভ্যালু হচ্ছে ওয়ান থেকে এম মাইনাস ওয়ান পর্যন্ত। এখানের মধ্যে যেটা হয় ইকুয়েলও হইতে পারে, এটা আসলে ইকুয়েল, হ্যাঁ। কারণ যদি এক্সের ভ্যালু ওয়ান দাও, আমরা তো লজিক্যালি কাকে ধরছিলাম, এক্স ওয়ানকে ধরছিলাম। তো এন এর ভ্যালু যদি ওয়ান দিয়ে দাও, তাহলে ওয়ান দিলে এটা তো তাহলে ইকুয়াল সাইনে হবে। লজিক্যালি হ্যাঁ ঠিক আছে, ওরাও ইকুয়াল সাইন লিখছে, লেজ ইকুয়াল এম। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখানে মেইন এই থিওরামের মেইন প্যাচের জায়গাটা হচ্ছে এই জায়গাটা, হচ্ছে প্যাচের জায়গাটা। এখন তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি, সো আমরা যদি ভেঙে ফেলি, সো এল মাইনাস এম লেজ ইকুয়াল এক্স এন লেজ ইকুয়াল এল প্লাস এম। এখন আমরা যদি তাহলে এল এল মাইনাস এম আমরা যদি এদিক থেকে, দ্যাট মিন্স এল থেকে এম পরিমাণ মাইনাস দিলাম। আমি আরেকটা ফিগার ড্র করি, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হবে। রিয়েল নাম্বার লাইন, দিস ইজ আওয়ার এল, আমরা সবচেয়ে বড়টা এক্স ওয়ানই ধরে নিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এল প্লাস এফসাইলন, এটা হচ্ছে এল মাইনাস এফসাইলন। তো এক্স ওয়ান থেকে, আচ্ছা এক্স এম মাইনাস ওয়ান, এক্স ওয়ান মাইনাস এল, দিস ওয়ান ইজ এক্স ওয়ান মাইনাস এল। তাহলে এতটুকু এম এর চেয়ে বড় হইতে পারে, ইকুয়েলও হইতে পারে, তাহলে এটাকে আমরা আবার এমও ধরতে পারি, বা এক্স টু মাইনাস এম। তো এল প্লাস এম, এল প্লাস এম, তাহলে এল প্লাস এমটা কতটুকু হবে, এল এল প্লাস এম, তাহলে এল প্লাস এম হচ্ছে এখানে এতটুকু হচ্ছে এল প্লাস এম, এখানে এতটুকু হচ্ছে এল মাইনাস এম। তো অ্যাপসিলন তো একটা পজিটিভ নাম্বার, আমরা চাইলে এটার সাথে যদি আরও অ্যাপসিলন অ্যাড করি, তাহলে আরেকটু বাড়বে আর কি, সামান্য বাড়বে, যে এল মাইনাস প্লাস অ্যাপসিলন। আর এটা হচ্ছে যে এখান থেকে যদি আরেকটু কমাই দিই এম মাইনাস অ্যাপসিলন, তাহলে আরেকটু এদিকে আসবে, সামান্য পরিমাণে একটু এদিকে আসবে এখান থেকে। মানে অ্যাপসিলন তো হচ্ছে যে গ্রেটার দ্যান জিরো। তো অ্যাপসিলন চয়েসের ব্যাপারটাও আমরা কিন্তু ডিসকাস করছি, যে অ্যাপসিলন আসলে কতটুকু পর্যন্ত নিব। তো সেই জন্য আমরা এখানে এই কথাটা লিখলাম যে দ্য নাম্বার L plus M plus epsilon is greater than must be L plus M and L plus epsilon। তাহলে দুইটা থেকে L plus epsilon থেকেও বড় হবে, এবং কারণ দুইটা যেহেতু পজিটিভ নাম্বার, L plus epsilon থেকে বড় হবে। অ্যান্ড দ্য নাম্বার L minus M minus epsilon is less than L minus M and L minus epsilon। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট লাইনটা কি ছিল, আমাদের এই লাইনটা ছিল, এটা না লিখলেও চলবে, আমি আবার একটু বোঝার জন্য লিখতেছি। নাও
নাও তো আমরা এটা হচ্ছে যে আমার এক্স এন হচ্ছে এটার থেকে বড়, তো এটার থেকে যদি আমরা আরেকটু ছোটো মান লিখি তাহলে তো আমার এই সিকুয়েন্সিয়ালি কোনো সমস্যা নেই। সাপোজ মনে করো 2 = 5, এখন 2 থেকে তুমি আরেকটা ছোটো মান লেখো, তাহলে 1 <5 লিখলেও কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে এটার থেকে বড়, তো মনে করো 5 <7, এখন 7 থেকে যদি তুমি একটু বড় মান লেখো তাও গ্রেটার দেন ঠিক থাকবে, লেস দেন ঠিক থাকবে। তো এই জিনিসটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো। নাও L - M মাইনাস এপসিলন, আমি তার থেকে আর একটু ছোটো মান লিখছি, এক্স এন লেজিক্যাল এল প্লাস এম প্লাস এপসিলন। এখন অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা একদম ফার্স্ট ডেফিনেশনে পড়ছি যে একটা সিকোয়েন্সকে বাউন্ডেড কখন বলা হবে। বাউন্ডেড যখন বলা হবে তখন হচ্ছে যে মূলত একটা নাম্বার থেকে, আবার শুরুতেও আমরা ডিসকাস করছি একদম সেকেন্ড লেকচারে আমরা ডিসকাস করছি যে একটা নাম্বার, এটাকে যদি তুমি সাপোজ এল ধরো, এটাকে যদি তুমি আপার বাউন্ড ইউ ধরো, তার মানে এক্স এন একটা ফিক্সড নাম্বার থেকে ছোট, আবার একটা ফিক্সড নাম্বার থেকে বড়, দ্যাট মিন্স এক্স এন ইজ বাউন্ডেড। তো আমরা এখানে লিখে দিব বাই ডেফিনেশন সো বাই ডেফিনেশন অফ বাউন্ডেড, বাই ডেফিনেশন লিখলে হবে এক্স এন ইজ এ বাউন্ডেড, এক্স এন ইজ বাউন্ডেড, তো বাউন্ডেড। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ, খুবই ইজি, জাস্ট কনসেপচুয়াল জায়গাটা একটু বুঝতে হবে, এটা বুঝতে পারলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বাই বাই, ভালো থাকবা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।